জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো কামদা একাদশী নিয়ে। আপনার সমস্ত অপূর্ণ ইচ্ছা পূরণ করতে আসছে 2026 সালের কামদা একাদশী। জানুন সঠিক তিথি ও নিয়ম। পাপমোচন আর অক্ষয় পুণ্য লাভের সেরা সুযোগ। কামদা একাদশীর মাহাত্ম্য কি আপনি জানেন? জীবনের সব বাধা দূর করতে চান? কামদা একাদশীর এই ছোট্ট নিয়মগুলো বদলে দিতে পারে আপনার ভাগ্য। কামদা একাদশী 2026, আপনার উপবাস কি সফল হবে? জেনে নিন পালনের সঠিক সময়। 2026 সালের প্রথম চৈত্র মাসের এই বিশেষ একাদশী কেন এত গুরুত্বপূর্ণ, দেখুন বিস্তারিত। বন্ধুরা, একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি তিথি। বিশেষ করে চৈত্র মাসের শুক্লপক্ষের এই কামদা একাদশী ভক্তদের জীবনে বিশেষ তাৎপর্য বহন করে। কামদা শব্দের অর্থ হলো যা সমস্ত কামনা পূর্ণ করে। শাস্ত্রমতে এই ব্রত পালন করলে মানুষ তার অজান্তে করা পাপ থেকে মুক্তি পায় এবং পরম গতি লাভ করে। তাই আজকের ভিডিওতে আমরা জানবো 2026 সালের কামদা একাদশী কবে পড়েছে, কামদা একাদশী ব্রতের পৌরাণিক প্রেক্ষাপট ও মাহাত্ম্য, কামদা একাদশীর ব্রত পালনের নিয়মাবলী, এই ব্রত পালনের অলৌকিক ফল ও গুরুত্ব, একাদশীর দিন যে 5টি কাজ করা কঠোরভাবে নিষিদ্ধ, ভগবানের প্রীতির জন্য বিশেষ 3টি করণীয় কাজ। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। কামদা একাদশী ব্রতের মাহাত্ম্য ও পৌরাণিক কাহিনী। হিন্দু শাস্ত্র ও পুরাণ অনুযায়ী চৈত্র মাসের শুক্লপক্ষের এই একাদশী তিথিটি অত্যন্ত শুভ। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে একটি অলৌকিক কাহিনীর অবতারণা করেন। প্রাচীনকালে রত্নপুর নামক এক সুন্দর নগরে পুণ্ডরিক নামে এক গন্ধর্ব রাজা রাজত্ব করতেন। সেই নগরে ললিত এবং ললিতা নামক এক গন্ধর্ব দম্পতি বসবাস করতেন, যারা এক অপরকে অত্যন্ত ভালোবাসতেন। একদিন রাজসভায় গান করার সময় ললিত তার পত্নী ললিতার কথা স্মরণ করায় সুর তাল হারিয়ে ফেলেন। এতে রাজা অত্যন্ত ক্ষুব্ধ হন, ললিতকে রাক্ষস হওয়ার অভিশাপ দেন। ললিত এক ভয়ানক রাক্ষসে পরিণত হয় এবং তার শরীর বিশাল আকার ধারণ করে। ললিতা তার স্বামীর এই দুর্গতি দেখে বিচলিত হয়ে ঋষি শৃঙ্গির আশ্রমে গিয়ে সাহায্য প্রার্থনা করেন। ঋষি তাকে চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত পালন করার পরামর্শ দেন। ললিতা অত্যন্ত ভক্তি সহকারে এই ব্রত পালন করেন এবং তার অর্জিত পুণ্য ফল স্বামীর উদ্দেশ্যে অর্পণ করেন। ফলে ললিত তৎক্ষণাৎ রাক্ষস যোনি থেকে মুক্তি পেয়ে দিব্য দেহ লাভ করেন। এই মাহাত্ম্যের কারণেই একে কামদা বা সকল কামনা পূর্ণকারী একাদশী বলা হয়। কামদা একাদশী ব্রত কিভাবে পালন করবেন? একাদশী ব্রত পালন করতে হলে কেবল উপবাস থাকলেই চলে না, এর জন্যে নির্দিষ্ট কিছু নিয়ম এবং শুদ্ধতার প্রয়োজন হয়। নিচে বিস্তারিতভাবে নিয়মগুলি আলোচনা করা হলো। এক, পূর্ব দিনের প্রস্তুতি, অর্থাৎ দশমী দিন থেকে সংযম পালন করতে হয়। সূর্যাস্তের আগে নিরামিষ ভোজন গ্রহণ করে ব্রতের জন্য মানসিক প্রস্তুতি নিতে হয়। 2, সংকল্প ও প্রাতঃ স্নান। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হয়। এরপর শ্রী বিষ্ণুর সামনে হাত জোড় করে ব্রত পালনের সংকল্প গ্রহণ করতে হয়। 3, উপবাস। সামর্থ্য অনুযায়ী নির্জলা অর্থাৎ জল ছাড়া বা সজল উপবাস রাখা যায়। যদি কেউ শারীরিক অসুস্থতার কারণে সম্পূর্ণ উপবাস অক্ষম হন, তবে তিনি অনুকল্প হিসাবে ফলমূল বা একাদশীর উপযোগী খাদ্য গ্রহণ করতে পারেন। তবে অন্ন, শস্য বা ডাল জাতীয় খাবার পুরোপুরি বর্জনীয়। 4, পূজা পদ্ধতি। ভগবান শ্রী বিষ্ণুর মূর্তিতে চন্দন, তুলসী পাতা, ফুল এবং ফল দিয়ে পূজা করতে হয়। ধূপ দীপ জ্বালিয়ে শ্রী বিষ্ণু সহস্রনাম বা নারায়ণ স্তোত্র পাঠ করা অত্যন্ত শুভ।
5 রাত্রি জাগরণ। শাস্ত্র অনুসারে একাদশীর রাতে জেগে থেকে ভগবানের নাম সংকীর্তন বা ধর্মগ্রন্থ পাঠ করলে ব্রতের পূর্ণ ফল লাভ হয়। কামদা একাদশীর ব্রত পালন করলে কি ফল লাভ হয়? সনাতন ধর্মে কামদা একাদশীকে পাপ বিনাশী ব্রত হিসেবে গণ্য করা হয়। এই ব্রত পালনের ফলগুলো নিচে বিস্তারিত দেওয়া হলো। পাপ থেকে মুক্তি। মানুষ তার জীবনে জ্ঞাত বা অজ্ঞাত সারে অনেক ভুল বা পাপ করে থাকে। কামদা একাদশী ব্রত পালন এমনকি ব্রহ্ম হত্যার মতো পাপ থেকেও মুক্তি পাওয়া সম্ভব বলে পুরাণে বর্ণিত আছে। ললিত ললিতার কাহিনী থেকে জানা যায় যে এই ব্রত মানুষকে নিচু যোনি থেকে মুক্তি দিয়ে দিব্য গতি প্রদান করে। মনোকামনা পূর্ণ। যারা জাগতিক বা আধ্যাত্মিক উন্নতির আকাঙ্ক্ষায় করেন তাদের জন্য এই ব্রত অত্যন্ত ফলদায়ক। এটি মনের সকল সত্য ইচ্ছা পূর্ণ করতে সাহায্য করে। পরম পদ লাভ। মৃত্যুর পর পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পেয়ে বৈকুণ্ঠে স্থান লাভের পথ প্রস্তুত হয়। কামদা একাদশীর দিন ভুলেও করবেন না এই 5টি কাজ। একাদশী অত্যন্ত পবিত্র দিন, তাই এই দিনে কিছু কাজ করা শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ। বিশেষ করে এই 5টি কাজ থেকে দূরে থাকা একান্ত জরুরি। চাল বা অন্ন গ্রহণ। একাদশীর দিন চাল, ডাল, গম বা রবি শস্য জাতীয় খাবার গ্রহণ করা কঠোরভাবে নিষিদ্ধ। মনে করা হয় এই দিন অন্ন বা শস্যের সাথে পাপ পুরুষ অবস্থান করেন। মিথ্যাচার ও ক্রোধ। এই দিন কারোর সাথে বিবাদ করা, মিথ্যা কথা বলা বা মনে ক্রোধ পোষণ করা উচিত নয়। মানসিকভাবে শান্ত ও পবিত্র থাকা ব্রতের অন্যতম শর্ত। তামসিক আহার ও নেশা। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস বা যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য এই দিন স্পর্শ করাও উচিত নয়। এটি ব্রতের পবিত্রতা নষ্ট করে। চুল ও নখ কাটা। একাদশীর দিন চুল কাটা, নখ কাটা বা ক্ষৌরকর্ম করা অশুভ বলে মনে করা হয়। এর ফলে পরিবারের অমঙ্গল হতে পারে। দিবানিদ্রা। একাদশীর দিনে বেলা করে ঘুমানো বা দিনের বেলা ঘুমানো উচিত নয়। এই সময়টি অলসতায় না কাটিয়ে ভগবানের স্মরণে ব্যয় করা উচিত। কামদা একাদশীর দিন ভগবানের জন্য করুন এই 3টি কাজ। ভগবানের আশীর্বাদ লাভের জন্য একাদশীর দিন বিশেষ কিছু কাজ করা ভক্তের কর্তব্য। 1. তুলসী সেবা ও আরতি। শ্রী বিষ্ণু অত্যন্ত প্রিয় হলো তুলসী। এই দিন তুলসী তলায় প্রদীপ জ্বালানো এবং তুলসী পরিক্রমা করা বিশেষ পুণ্যের কাজ। তবে মনে রাখবেন একাদশীর দিন তুলসী পাতা তোলা নিষিদ্ধ, তাই আগের দিনই পাতা সংগ্রহ করে রাখতে হবে। 2. বিষ্ণু সহস্রনাম ও মন্ত্র জপ। এই পবিত্র দিনে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করা এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করা অত্যন্ত ফলদায়ক। এতে চিত্ত শুদ্ধ হয় এবং মনে প্রশান্তি আসে। 3. দান ধ্যান। একাদশীর দিন বা পরের দিন দ্বাদশীতে অসহায় মানুষদের অন্ন বা বস্ত্র দান করা অত্যন্ত পুণ্যের কাজ। তবে অন্ন দান করার ক্ষেত্রে দ্বাদশী তিথিকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। 2026 সালে কামদা একাদশী সঠিক সময়সূচি ও পালনের সময়সূচি। 2026 সালে কামদা একাদশী তিথিটি মার্চ মাসের শেষ ভাগে পড়েছে। উদয় তিথি এবং শাস্ত্রীয় নিয়ম মেনে ব্রত পালনের সঠিক সময় নিচে তুলে ধরা হলো। একাদশী তিথির সময়কাল। একাদশী তিথি শুরু 28 মার্চ 2026 শনিবার ভারতীয় সময় সকাল 8:45 একাদশী তিথি সমাপ্তি 29 মার্চ 2026 রবিবার ভারতীয় সময় 7:46 ব্রত পালনের প্রধান দিন, শাস্ত্রীয় বিধান এবং উদয় তিথি অর্থাৎ সূর্যোদয়ের সময় যে তিথি বিদ্যমান থাকে অনুসারে 2026 সালের কামদা একাদশী ব্রত পালিত হবে 29 মার্চ 2026 রবিবার। ভক্তরা এই দিনেই সম্পূর্ণ উপবাস এবং ভক্তি সহকারে ব্রত পালন করবেন। পালন বা উপবাস ভঙ্গের সঠিক সময় 30 মার্চ 2026 সোমবার। একাদশী ব্রতের পূর্ণ ফল লাভের জন্য দ্বাদশী তিথিতে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করা বাধ্যতামূলক। অঞ্চল ভেদে সূর্যোদয়ের সময়ে তারতম্যের কারণে পালনের সময় সামান্য পার্থক্য হতে পারে। ভারতের সময় অনুসারে 30 মার্চ 2026 সোমবার ভোর 6:14 থেকে সকাল 7:09 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। বাংলাদেশের সময় অনুসারে 30 মার্চ 2026 সোমবার ভোর 6:44 থেকে সকাল 7:39 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। পালনের সময় অবশ্যই সূর্যোদয়ের পর এবং দ্বাদশী তিথি থাকাকালীন হওয়া উচিত। পালনের সময় শ্রী বিষ্ণুর প্রসাদ বা তুলসী মিশ্রিত জল দিয়ে উপবাস ভঙ্গ করা
বিধে কামদা একাদশী কেবল একটি উপবাসের দিন নয়, এটি আত্মিক শুদ্ধি এবং ভগবানের সাথে সংযোগ স্থাপনের একটি মাধ্যম। ভক্তি ভরে এই ব্রত পালন করলে পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পায় এবং জীবনের সকল বাধা দূর হয়। শাস্ত্রীয় নিয়ম মেনে এবং শ্রদ্ধা সহকারে ব্রত পালন করে আপনারা যেন ভগবানের কৃপা লাভ করতে পারেন এই প্রার্থনা করি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।